বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের আগামী দিনে কি পরিস্থিতি দেখবো, আগামী দিনে আগামীকাল কি এনার্জি আছে দেখে নেব। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি এনার্জি আছে দেখে নিই। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালের কি এনার্জি আছে, আগামীকাল কি ঘটতে পারে তাদের জীবনে, আগামীকাল কি ঘটতে পারে তাদের জীবনে। পেজ অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, এস অফ কাপস, সিক্স অফ কাপস, Six of Pentacles, Two of Cups, Hangman, Wheel of Fortune, বাবা Hangman, Wheel of Fortune, এটা হচ্ছে সেভেন অফ সোর্স, এম্পারার আর টাওয়ার। ও বাবা, আচ্ছা এখানে দুটো আলাদা এনার্জি আছে, আলাদা গ্রুপ হতে পারো, দুটো আলাদা এনার্জি। এখানে আর্থিক উন্নতিতে নতুন কাজ, নতুন চাকরি, নতুন ক্লায়েন্ট, নতুন প্রজেক্ট শুরু হতে চলেছে। এখানে আরেকটা যেটা আছে, নতুন ভালোবাসা বা তোমার পার্টনার তোমাকে নতুন ভাবে ভালোবাসার একটা প্রচেষ্টা করবে। হতে পারে গিফট দিতে পারে, হতে পারে তোমার জন্য কিছু কিনে আনলো, খাবার জিনিস বা কোনো রকম গিফট তোমার জন্য আনলো। নাই, পেজ অফ পেন্টিকেলস, টাকা দিয়ে তোমার জন্য কিছু কিনে আনার চেষ্টা করবে, ওকে, যেটা তোমার ভালো লাগবে। এখানে তোমার আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যে হতে পারে তুমি তোমার সন্তানের জন্য কিছু কিনে আনছো ভালোবাসার জন্য, ভালোবেসে, এটাও হতে পারে। এটা জেনারেল রিডিং। এখানে তুমি তোমার মায়ের জন্য কিছু কিনে আনতে পারো, ওকে। এটা ওষুধও হতে পারে, বা টেকিং কেয়ার অফ ইউর পার্টনার অর টেকিং কেয়ার অফ, মানে তুমি তোমার বাড়ির লোকেদের খেয়াল রাখছো, তার জন্য কিছু কেনাকাটা করছো, ওকে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো রকম লুকিয়ে কিছু কাজ করা হচ্ছে, সেটা কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আমার এখানে দেখতে পাচ্ছি। এই সব সোর্স পেজ, এখানে কেউ তোমার না, ধরা পড়ে যাওয়ার পরিস্থিতি আছে, কিন্তু এটা বাঁচিয়ে নিতে পারবে। কেউ চেষ্টা করতে পারে তোমার অবর্তমানে তোমার সম্বন্ধে কিছু কথা তোমার বাড়ির লোকদের বা তোমার বসকে জানিয়ে তোমার পরিস্থিতি বা তোমার সিচুয়েশনটা নষ্ট করা। সেটা, হ্যাঁ, এইট অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, সাহস করে কেউ তোমার পিছনে কথা বলার একটা প্রচেষ্টা করতে পারে, ওকে। দেখে নি লাভ লাইফে কি আছে, আগামীকাল ভালোবাসা সম্পর্কে কি আছে দেখে নি। ইয়েস, হেলদি চয়েস আর প্যারাডাইস। এখানে ভালোবাসার সম্পর্কে নিজেকে আগে প্রেফার করো, নিজেকে আগে ভালোবাসো, নিজের জন্য কিছু করো, অটোমেটিক তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসবে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণ প্যাশনেট, আর তোমাকে সেটা ও মন খুলে বলবে যে তোমার প্রতি ও কিভাবে আকর্ষণ ফিল করে। সেটা কিন্তু ক্লিয়ারলি বলবে যে আমি কিন্তু তোকে ছেড়ে থাকতে পারছি না, ব্লা 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 ব্লা, ওকে। ওখানে গাইডেন্স, গাইডেন্স কি আছে, আগামী দিনের গাইডেন্স, আগামী দিনের গাইডেন্স। আচ্ছা, এখানে যারা সিঙ্গেল আছো, সিঙ্গেল তোমাদের বলছে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখো, নিজেকে গ্রুম করো, অটোমেটিক তোমার প্রতি কেউ আকর্ষিত হতে পারে আগামী কিছু দিনের মধ্যে, ওকে। যারা সিঙ্গেল আছে তাদের কথা বলছি, যারা পার্টনারশিপে আছে, রিলেশনশিপে আছে, তাদের তো বললাম। এবার পার্সোনাল ইস্যুস, এটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাডভাইস, পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, কোনো একটা পরিস্থিতি তোমরা মানিয়ে গুছিয়ে নেবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা পরিস্থিতি তোমরা মানিয়ে নিতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি যা চাও সেটা তুমি দেখিয়ে দাও তোমার জগৎ সংসারকে। অ্যাকচুয়ালি তোমার সত্যিটা, তোমার মনের সত্যিটা তুমি সবাইকে জানিয়ে দাও। এটা নিচে পড়ে গেছিল। আর কিছু বলবে? ইয়েস, ইমোশনস আর রানিং হাই, তোমার কিছু একটা পরিস্থিতিতে কিন্তু ইমোশনস ভীষণ অস্থির হবে। মেন্টাল ব্যালেন্স বা ইমোশনাল ব্যালেন্সটা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবে। যদি তোমার মনে হচ্ছে যে আমি ইমোশনালি ব্যালেন্স হারাচ্ছি, অবশ্যই সেই জায়গা থেকে একটু গ্যাপ নিয়ে নিজেকে আলাদা রাখো, স্টেবল করো, তারপরে আবার সেই সব পরিস্থিতিতে এগিয়ে গিয়ে সেটাকে মোকাবিলা করো, ওকে।
এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো বলবেই, করবেই। আজকে আসছি, ভালো থেকো, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি।